হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। নিপুণ টেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিপুণ আক্তার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প সমাপ্তি। আজকের আলোচনায় রয়েছে কাহিনী সংক্ষেপ ও চরিত্র বিশ্লেষণ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প সমাপ্তি। এই গল্পটি একটি রোমান্টিক ও নারী মুক্তি বিষয়ক গল্প। গল্পের মূল আকর্ষণ হলো প্রকৃতির সাথে মিশে থাকা মৃন্ময়ী চরিত্র এবং তার স্বাধীন চেতা মন, যা অপূর্বের ভালোবাসা বা সামাজিক বন্ধনের গণ্ডিতে আবদ্ধ হতে চায় না। সমাপ্তি গল্পটি মূলত মৃন্ময়ী নামক বালিকাকে নিয়ে লেখা। গল্পের প্রধান দুটি চরিত্র হলো মৃন্ময়ী এবং অপূর্ব কৃষ্ণ। গল্পের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন একজন যুবক কলকাতা থেকে বিএ পাশ করে তার গ্রামের বাড়িতে ফিরছেন। তার নাম অপূর্ব কৃষ্ণ। এই যুবক যখন নৌকা থেকে প্রথম পদার্পণ করল, অর্থাৎ সে যখন মাটিতে প্রথম পা ফেলল, সেই মুহূর্তে ঘটল একটি বিপর্যয়। গ্রাম্য নদীর ধার ছিল কাদায় ভরপুর। অপূর্ব নৌকা থেকে নামার সময় নিজের ভারসাম্য ঠিক রাখতে না পেরে পড়ে যায়। এমন সময় সে শুনতে পেল একজন কিশোরীর হাস্যধ্বনি। এই কিশোরীটি একটি ইটের উপর বসে অপূর্বের এই দৃশ্যটি দেখছিল। এতে অপূর্ব কিঞ্চিত লজ্জাও পেল। অতঃপর অপূর্ব বাড়িতে পৌঁছায়। বিধবা মা অপূর্বকে অনেকদিন পর কাছে পেয়ে পুরো গ্রাম আনন্দে মুখরিত করে তোলে। গল্পে মৃন্ময়ী চরিত্রটি তৎকালীন সময়ের প্রেক্ষিতে বিবাহযোগ্য হলেও তার আচরণে কোনো নম্রতা, ভদ্রতা ও সভ্যতা বিকাশ লাভ করেনি। সে সমগ্র গ্রাম খেলে বেড়ায়। মেয়েদের থেকে ছেলেদের সাথেই তার ভাব বেশি। কখনো গাছে উঠে পেয়ারা পাড়ে, কখনো নদীর পাড়ে ইটের উপর বসে পা দোলায়। গ্রামের মানুষকে দেখে হাসাহাসি করে। এভাবে পুরো গ্রামকে সে মাথায় করে রেখেছে। এই বিষয়গুলো গ্রামের একজন ভদ্র মেয়ের চরিত্রের সাথে একেবারে খাপ খায় না। মৃন্ময়ীর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। সেখানে তিনি একটি ছোট কেরানির চাকরি করেন। মৃন্ময়ী তার বাবার এতটাই আদরের যে মায়ের সাথে থাকা সত্ত্বেও বাবার অনুপস্থিতির জন্য মনোকষ্টে ভোগে। মৃন্ময়ী চরিত্রটি দেখছি গ্রামের প্রাপ্তবয়সের হওয়া সত্ত্বেও তার মাঝে ভদ্রতা, সভ্যতা কোনোটিই বিদ্যমান নেই। অন্যদিকে অপূর্ব চরিত্রটি কলকাতা ফেরত বিএ পাস, ভদ্র, সভ্য, যা তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে আদর্শ পুরুষ। অপূর্বের মা মনস্থির করেন ভদ্র, সভ্য, ভালো গৃহস্থ কন্যার সাথে তার ছেলের বিয়ে দিবেন। একদিন তারা গ্রামে কন্যা দেখতে যায়। সেখানে উপস্থিত হয় মৃন্ময়ী। এখানেও মৃন্ময়ী কন্যার চুল টানে ছুটোছুটি করে। কন্যা দেখার মুহূর্তগুলোই মৃন্ময়ী নষ্ট করে দেয়। অপূর্ব মৃন্ময়ীর এই দৃশ্যগুলোকে উপভোগ করছিল। বাড়ি ফিরে অপূর্বের মা মেয়ে দেখে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করলে অপূর্ব বলে, পছন্দ হয়েছে বই কি, তবে যাকে দেখতে গিয়েছিল তাকে নয়, পছন্দ হয়েছে মৃন্ময়ীকে। কথা শুনে তার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। কেননা কলকাতা থেকে পড়ে আসা ভদ্র ছেলেটি তার এ প্রস্তাব দেখে, যে মেয়ে কিনা গ্রামের ত্রাস, যাকে কেউ পছন্দ করে না, তাকে করবে এই বাড়ির বউ। এতে মা ছেলের মাঝে মান অভিমানের তৈরি হয়। সাধারণত আর পাঁচটা মেয়ের মতো জড়তা, ভীতু, কাতরতা অপূর্বকে আকৃষ্ট করেনি, যতটা আকৃষ্ট করেছে মৃন্ময়ীর দৌরাত্ম্য, চঞ্চলতা, তার খোলা মনে ঘুরে বেড়ানো। নানা মানদণ্ডের মধ্য দিয়ে অপূর্ব তার মায়ের সিদ্ধান্ত তার দিকে ঘুরিয়ে নেয়। অর্থাৎ সে যদি কাউকে বিয়ে করে তবে সে মৃন্ময়ীকেই করবে। নানা ঘাটের পরে শেষ পর্যন্ত দেখা যায় অপূর্ব ও মৃন্ময়ীর বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহ এর পরে দেখা গেল মৃন্ময়ীর মধ্যে কোনো পরিবর্তন এলো না। কেননা মৃন্ময়ী বনের মুক্ত হরিণী। তাকে বদ্ধ করে গৃহজীবনে আটকে রাখা সহজ হবে না, সে কথা সকলেই জানে। কিন্তু অপূর্ব তার ভালোবাসা দিয়ে, ভালো লাগা দিয়ে বারবার তাকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করলেও মৃন্ময়ীর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। এরপর আমরা দেখি সংসারে মন বসাতে পারছে না, আবার বারবার তার মন খারাপ হতো তার বাবার জন্য। আবার অপূর্বের মা চেয়েছিল মৃন্ময়ীকে মেনে নেবে,
কিন্তু মৃন্ময়ী কোনোভাবেই গৃহকাজে মন দিচ্ছে না। শেষ পর্যন্ত অপূর্বের মা চেষ্টা ছেড়ে দিয়েছেন এবং অপূর্বের প্রতি রাগ বেড়েই চলেছে। শেষে আমরা দেখি মৃন্ময়ীর যে ইচ্ছা বাসনা সব কিছুই অপূর্ব পূরণ করে এবং তার বাবার কাছেও তাকে নিয়ে যায়। অপূর্ব মৃন্ময়ীর এত কাছে গিয়েও মৃন্ময়ী বারবার অপূর্বকে হেসে উড়িয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তার কোনোটাই তাদের মাঝে গড়ে ওঠেনি। শেষে আমরা দেখি অপূর্ব মনে ক্ষুণ্ণ হয়ে অভিমান করে কলকাতায় চলে যায় আর মৃন্ময়ীকে রেখে যায় তার মায়ের কাছে। এতে মৃন্ময়ী অনেক খুশি হয়, কেননা সে এখন আগের মতোই জীবনযাপন করতে পারবে। কিন্তু এবার হঠাৎ করে মৃন্ময়ীর মধ্যে পরিবর্তন দেখা যায়। অপূর্ব তার থেকে দূরে যাওয়াতে সে যেন খানিকটা শূন্যতা অনুভব করে। মায়ের কাছে থেকেও শান্তি পাচ্ছে না সে। যে মৃন্ময়ী অপূর্বকে কাছের মনে করেনি, সেই এখন অপূর্বকে আপন মনে করছে। পুরো গ্রাম তার ফাঁকা ফাঁকা লাগছে। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন একজন বালিকার নারী হয়ে ওঠার যে ধারাবাহিক স্তর। মৃন্ময়ীর মনে এতদিনে প্রেমের কোনো আবির্ভাব ঘটেনি, কিন্তু এখন সে অপূর্বের শূন্যতা অনুভব করে। সে এখন বিরোহিণী নারীর মতো চুপচাপ বসে থাকে, উদাসীনভাবে সময় কাটায়। শেষে সে শাশুড়ির কাছে ফিরে যায়। তার শাশুড়ি তখন গোপনে মৃন্ময়ীকে তার মেয়ের বাড়িতে পাঠায়। অপূর্বের বোন অপূর্বকে নিমন্ত্রণ করলে সে সেখানে যায়। তাদের অনুরোধে অপূর্ব এক রাত থেকে যায়। রাত্রে অপূর্ব যখন শয়নগৃহে প্রবেশ করে তখন সে দেখে তার গৃহে চুরির টুংটাং শব্দ। সে বুঝতে পারে তার গৃহে এক নারীর প্রবেশ। মৃন্ময়ী অপূর্বকে জড়িয়ে ধরে চুম্বনের মাধ্যমে অশ্রু ঝরে বালিকা থেকে নারী হওয়ার দিকটি এখানে ফুটে উঠেছে। এই গল্পটি ক্লাইম্যাক্সের মধ্য দিয়ে শেষ হয়েছে। খুব সুন্দর একটি প্রেমের ছোট গল্প এটি। একটি বালিকা কীভাবে নারী রূপে পরিবর্তিত হচ্ছে সেই দিকটি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই হলো সমাপ্তি গল্পের সামগ্রিক আলোচনা। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।